বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম ক্যামেরার সামনে দুইটা কথা বলার জন্য। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো দূষিত সমাজ। এই বিষয় নিয়ে দুইটা কথা বলবো। একটা ছোট্ট স্টোরি বলতে পারেন, গল্প বলতে পারেন, বা কবিতার মতন বলতে পারেন। সো দেরি না করে বলা শুরু করি। দূষিত সমাজ। আজকে সমাজে নেই দুর্ভিক্ষা, তবুও মানুষ অনাহারে অভুক্ত। কারো আঙ্গুল ফুলে কলা গাছ, কারো অবস্থা আবার আখের রস। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার, তবুও নিবে না নারীর আর্তনাদ। বিচার ব্যবস্থার একই নাজেহাল, দোষীদের শাস্তি হতে লাগে শত মাস। সততায় মিলছে না শুকনো রুটি, রাজনৈতিক প্লেটে মাখন বিরানি। ঘুষের টাকায় অফিসারের শাহী বুড়ি, আবার বক্তব্যে ফোটায় কৃত্রিম। প্রবাদবাণী লাইব্রেরিতে বসেছে, মহাজ্ঞানী অর্থ বিনা শিক্ষা হবে না বলেছেন তিনি। দরিদ্র ফান্ড নেই, দিনমজুরের আছে মালকারি। মাস শেষে হিসেব গুনে জ্ঞানীর পকেট বাড়ি। সমাজে হয়েছে অন্যায়, এর নিন্দা জানাই। ওরে বেটা, আওয়াজ তুললি কে রে তুই? খুব বার বেড়েছস তুই, তোকে আগে সারাই। ভাইরে ভাই, জানি না কিছু, জীবনটারে বাঁচাই। পোটলা পাটলি নিয়ে পালাই স্বদেশ ছেড়ে, বিদেশেতে যায়। সোনার বাংলায় পেল না ঠাঁই, সত্যি কথা বললে এখানে বাদ নাই। তাই তো বলি ভাই, সমাজটা বড্ড দূষিত, কিন্তু বলার উপায় নাই। সো ইতিমধ্যে যে কথাগুলো আমি বললাম, দূষিত সমাজ, এই বিষয় নিয়ে ইতিমধ্যে যে কথাগুলো আমি বলেছি, আশা করি সবাই পজিটিভভাবে নেবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে অন্য একদিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সবাই